আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আজকে আমরা আলোচনা করব ফেরেশতাগণ কি মৃত্যুবরণ করবেন কিনা। এই ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলে থাকে। মহাগ্রন্থ আল কোরআনের সূরা জুমারে আল্লাহ তাআলা বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ। প্রথমবার যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে ফুৎকার দিবেন, তখন পৃথিবীতে যত কিছুর অস্তিত্ব আছে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া সবকিছুর অস্তিত্ব বিলীন হয়ে যাবে, সবকিছু মৃত্যুবরণ করবে। তারপর যখন দ্বিতীয়বার সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, যখন দ্বিতীয়বার আবার সিংহে ফুৎকার দিবেন, সবকিছুর অস্তিত্ব আবার পুনর্জন্ম হবে, সবকিছু আবার অস্তিত্বে ফিরে আসবে। সুতরাং এই আয়াতে তাফসিরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, পৃথিবীতে যত কিছু অস্তিত্ব রয়েছে সবকিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। সর্বশেষ মৃত্যুবরণ করবে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা মৃত্যুবরণ করবেন না এর প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছু বিলীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু তোমাদের রবের সত্তা অবশিষ্ট থাকবে। সুতরাং আমরা এই আয়াত থেকে বুঝতে পারি, আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীতে যত কিছু রয়েছে সবকিছু ধ্বংসশীল, সবকিছু ধ্বংস হয়ে যাবে। এর মধ্যে ফেরেশতাগুলো থাকেন। সর্বশেষ মৃত্যুবরণ করবেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ছিল আজকে আমাদের আলোচনা, যে ফেরেশতারা কি মৃত্যুবরণ করবেন কিনা। আমরা এক কথা বলতে পারি, ফেরেশতারা মৃত্যুবরণ করবেন, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া সবকিছু ধ্বংসশীল, সবকিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলাই থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন।